না। এগুলো হলো এমন জিনিস, যে জিনিস আমার পরে আপনার কাছে যদি আমরা লটকিয়ে রাখি, লাগিয়ে রাখি স্মৃতির মাথায় দেখার জন্যে, সৌন্দর্য আকৃতির জন্যে, মাঝে মাঝে স্মরণ করার জন্যে, যদি আমরা এসব করে থাকি, তাহলে সেইগুলো যদি আপনি নামাজ পড়েন, নামাজ হবে বটে, কিন্তু নামাজের মধ্যে সব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যাদের ঘরের মধ্যে কোনো মানুষ, কোনো পশু পাখি এগুলো ছবি যদি লটকিয়ে রাখা হয়, সেটার মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে প্রায় ঘরের মধ্যে আমি এগুলো দেখতে পাই। কিছু কিছু ঘরে দাওয়াত দিয়ে দেয় খানা খাওয়ানোর জন্যে, দোয়া পাওয়ার জন্যে। সেখানে গেলেও দেখা যায় যে ঘরের মধ্যে তার বাবা মারা গেছে আরো 20 বছর আগে, বই মারা গেছে আরো 10 বছর আগে, এরকম তাদের ছবি লটকিয়ে রাখা হয়েছে তাদেরকে দেখার জন্যে, মাঝে মাঝে স্মরণ করার জন্যে। আমরা যখন বলি যে এই ছবিটা যে আপনি লটকিয়েছেন ঘরের মধ্যে, এটার জন্য তো অনেক ক্ষতি হচ্ছে। আপনি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে কোনো কিছু পাচ্ছেন না, আপনি ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করতে দিচ্ছেন না, আপনি হাদিসের বিরোধিতা করতেছেন। তখন বলে আমাকে যে হুজুর ঠিক আছে, আমরা এটা আজকে নামিয়ে লুকিয়ে রাখবো, সরিয়ে ফেলবো, আপনি চিন্তা করবেন না। কিন্তু পরবর্তীতে কখনো দেখা গেছে এখন এখান থেকে নামায় না, এখানে রেখেই দিয়েছে, তাদের স্মরণ নেই। হুজুরের সাথে যে ওয়াদা দিয়েছে আর স্মরণ নেই তাদের, কিভাবে নামাবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের ঘরের মধ্যে, দেয়ালের মধ্যে, যে কোনো কিছুর মধ্যে হোক না কেন, যে ঘরের মধ্যে যাদের যে জিনিসের প্রাণ আছে, যে জিনিসের রূহ আছে, সেই জিনিসের ছবি যদি লটকানো থাকে, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো যেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে